দিতে চাই আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আমাদের ভাই বোনদেরকে যাদেরকে নৃশংসভাবে রাস্তায় হত্যা করা হয়েছে তাদের হত্যার বিচার করা হোক। এই সরকার অবশ্যই আমাদের দাবিগুলো মেনে নিতে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আবারও মাঠে নেমে গিয়েছেন ছাত্র আন্দোলন। ছাত্ররা আবারও আন্দোলনে তাদের দাবি নিয়ে তারা মাঠে নেমে গিয়েছেন। এবার দাবিটা কিন্তু একটু ভিন্ন রকম। আমার ভাই মরল কেন, এর দাবিতে কিন্তু তারা আবারও মাঠে নেমে গিয়েছেন। আসলে ছাত্ররা তারা তাদের দাবি নিয়ে তারা রাজপথে নেমেছেন। আবারও কি তাদের উপর কি সেই 17 তারিখের মতন আবারও কি বৃষ্টির পানির মতন প্রশাসন গুলি চালাবেন? দর্শক, ইতিমধ্যে দেশে কি হতে যাচ্ছে? এক বোন ইতিমধ্যে তিনি অগ্নিঝরা বক্তব্য দিয়েছেন। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি খুবই যুক্তিসঙ্গত অনেক কথা বলেছেন। তার সেই কথাগুলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন যে বর্তমানে আবারও ছাত্র আন্দোলন তারা মাঠে নেমে গিয়েছেন তাদের অধিকার আদায়ের জন্য। দর্শক, বেশি কথা বলবো না, আমরা মূল ভিডিও চলে যাব। বর্তমান বাংলাদেশের কি পরিস্থিতি, বর্তমানে আন্দোলন কেমন হতে যাচ্ছে, আবারও কি সেই 17 তারিখের মতন আন্দোলন তারা শুরু করছে? দর্শক, তাহলে চলেন বর্তমানে আমাদের বাংলাদেশের কি পরিস্থিতি এবং এই যে বোনটি এত সুন্দর বক্তব্য দিয়েছেন তার সেই আলোচনাটুকু আমরা দ্রুত সহকারে দেখবো। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। বার্তা দিতে চাই আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আমাদের ভাই বোনদেরকে যাদেরকে নৃশংসভাবে রাস্তায় হত্যা করা হয়েছে তাদের হত্যার বিচার করা হোক। এই সরকার অবশ্যই আমাদের দাবিগুলো মেনে নিতে হবে, না হলে আমরা রাজপথ ছাড়বো না। কিছু বলারই নাই ভাই। এখানে উনি দেখতে পাচ্ছেন না যে ছাত্রদের উপরে পুলিশ তারই দলের একটি অত্যন্ত বাজে ছাত্রলীগ কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে, হেলমেট পরে, তারপরে হাতে লাঠি সোটা নিয়ে, দা কুড়াল নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে। তিনি কি এগুলো দেখেন না? তিনি কালকে সংবাদ সম্মেলনে বলেছেন যে পুলিশ নাকি সাধারণ শিক্ষার্থীদের রক্ষা করছে। আপনি বলেন, টিয়ারশেল মেরে কেউ রক্ষা করে? টিয়ারশেল মেরে লাঠি চালায় কেউ রক্ষা করে? এটা রক্ষা? আপনাদের বাংলাদেশের কোনো একটা ন্যাশনাল টেলিভিশন আমাদের আন্দোলনকে প্রচার করতেছে না। পুলিশের হাত পা বাঁধা, তারা আমাদের উপর হামলা চালাচ্ছে। আমরা আমাদের নিজেদের অধিকার নিয়ে কথা বলতে এসে কি ভুল করেছি? বলেন, আমাদের জবাব দেন। অবশ্যই ভালোভাবে দেখছি, মানুষ অনেকদিন অত্যাচারিত হয়েছে, চুপ করে থেকেছে, অন্যায় সহ্য করেছে। এখন সময় হয়েছে সারা দেশের একজোট হয়ে এই সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। বার্তা দিতে চাই আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আমাদের ভাই বোনদেরকে যাদেরকে নৃশংসভাবে রাস্তায় হত্যা করা হয়েছে তাদের হত্যার বিচার করা হোক। এই সরকার অবশ্যই আমাদের দাবিগুলো মেনে নিতে হবে, না হলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা আমাদের সকল ধরনের সহযোগিতা নিয়ে দাঁড়িয়ে আছি এবং আমরা আশা করছি যে আমাদের শাটডাউন অবশ্যই সফল হবে এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই আন্দোলনে আরো বেশি যোগদান দেবে। আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। আমাদের পাশে থাকুন, আমাদেরকে সকলভাবে সহযোগিতা করুন। অবশ্যই যুক্তি আছে, মুক্তিযোদ্ধাদের অধিকার এই সমাজে আছে, কিন্তু তার মানে এই নয় যে মেধার উপরে যে সেই কোটা ব্যবস্থা করে, মুক্তিযোদ্ধা কোটা তাদের অধিকার, এটা মনে করাটা আমার মনে হয় যে একটি ভুল। তাদের মেধার দ্বারা বাছাই করা উচিত যে চাকরি কে পাবে এবং পাবে না এবং শিক্ষার্থীরা কি সুযোগ সুবিধা পাবে। দেখেন, ছাত্রলীগ অথবা পুলিশ কারোরই অধিকার নেই সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালানোর। আমাদের সংবিধানে আছে যে আমরা অ্যাসেম্বলি করতে পারবো, আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে, কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন এখানে কোথাও আমাদের সংবিধানের কোনো প্রয়োগ আছে? প্রশাসন চুপ, প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে। কেন করছে বলুন? তাহলে আমাদের সংবিধান কি কারণে আছে? কেন আমরা আমাদের সংবিধান মানবো? আমরা কেন সংবিধান পড়ছি? মুক্তিযুদ্ধের যে ইতিহাস আমাদেরকে পড়ানো হচ্ছে, আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের যে চেতনা দেওয়া হয়েছে, তার কি প্রতিফলন আপনি দেখতে পাচ্ছেন? এরকম এটা একেবারে ভুয়া একটা তথ্য। এখানে শুধুমাত্র ছাত্রছাত্রীরা নিজেদের অধিকারের জন্য দাঁড়িয়ে আছে। এখানে কোনো রাজনৈতিক কোনো ধরনের কোনো যোগ নেই।
লাখো ছাত্ররা যারা দাঁড়িয়েছে ন্যায়ের দাবিতে, ন্যায়সঙ্গত ন্যায্যতার দাবিতে, সমতার দাবিতে, মেধার ভিত্তিতে লেখাপড়া এবং চাকরির ব্যবস্থা করো, তাদেরকে কোনো কিছুর ভয় দেখিয়ে আটকাতে পারবেন না। অতএব গতকাল যে কাণ্ড আপনারা টেলিভিশনে দেখেছেন ঢাকা শহরে, এটা তো আমরা পাকিস্তানি বর্বর হামলাদের মুখেও এরকম দেখিনি। এইরকম করে কিরিচ নিয়ে, রদ্দা দিয়ে, পিস্তল নিয়ে, রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওপেন গুলি করছে মেডিকেলের মধ্যে পর্যন্ত, যেইখানে এইরকম একটা বিভাগ চলছে জরুরি বিভাগের মধ্যে পর্যন্ত ঢুকে ঢুকে ওই আহত ছাত্রদের হুমকি দিয়েছে, আর তাদের দেখতে যারা গেছে তাদের পিটিয়েছে। মেডিকেলের মধ্যে হামলা আগে হয়েছে। এই এত বড় ঘটনা ঘটবার পরে মনে করেছিলেন এই ছাত্রদের পিটাই বোধহয় ঠান্ডা হয়ে যাবে। আজ দেখেন মহানগর ঢাকায় আওয়ামী লীগ ছাত্রলীগের চিহ্ন নাই, যে কর্মসূচি দিয়েছিল করতে পারে নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা কালো কাপড় বেঁধে মিছিল করে করে নেমেছেন এবং বলেছেন আমার ছাত্রদের বুকে গুলি, আমার ছাত্রদের উপরে নির্যাতন সইতে পারিনি, তাই বেরিয়ে এসেছি। আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে গতকাল নয়, আজকে সকালবেলা ব্রিফিং করবার সময় বলেছে বাংলাদেশের 2 জন শিক্ষার্থী এই আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। আমরা এখন পর্যন্ত এই কথা কারো কাছে বলিনি, কারণ আমরা মিথ্যার বেসাতি করি না, মিথ্যা ছড়াই না। কিন্তু আজ ডেইলি স্টার ছেপেছে আবু সাইদ মারা গেছে, তার লাশ নিয়ে রংপুরে মিছিল হচ্ছে, গুলি করেছে পুলিশ, মানুষ মেরে ফেলেছে, মিছিল থামাতে পারেনি। মিছিল চলছে, মিছিল চলবে। আর একটা খবর এখনো ছাপা হয়নি বোধ হয়, কিন্তু খবরটা হয়তোই খবর জিজ্ঞেস করেছেন আমার সন্তানকে ধরে পিটাচ্ছে, আপনারা মিডিয়ার লোক তার ছবি তুলে সেটা টিভিতে দিতে পারেন না। সরকার টিভিকে বলেছে এমন ছবি ছাপা যাবে না, এমন খবর ছাপা যাবে না যাতে মানুষের মেজাজ আরো গরম হয়। শুধুমাত্র আমাদের পক্ষের কথাবার্তা ছাপতে হবে। কত বড় ভণ্ড প্রতারক! আমি আবার বলি, আজ দেখলাম আওয়ামীপন্থী কিছু দালাল চাটুকার বুদ্ধিজীবী পত্রিকায় বিবৃতি দিয়েছেন। দেশটা কোথায় যাচ্ছে? এই কিশোর যুবকরা নিজেদের রাজাকার বলছে, এটা কোনো কথা হলো? আমিও বলি এটা কোনো কথা হলো? সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, বর্তমান আমাদের বাংলাদেশের কি পরিস্থিতি, আবারও রাজপথ ঘিরে ছাত্ররা নেমে গিয়েছেন। তাহলে আমাদের বাংলাদেশে কি হতে যাচ্ছে? এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে কি সরকার পতন হতে যাচ্ছে? দর্শক, আপনারা ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।